আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, গ্রেপ্তার শেখ শাহজাহান। মিনাখা থেকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো পুলিশ। আজ তাকে বসিরহাট আদালতে তোলা হবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, অবশেষে পুলিশের জালে সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান 56 দিনের মাথায় খাঁচাবন্দি। সন্দেশখালীর এই বাঘ বিঘার পর বিঘা জমি, ভেড়ি দখল, নারী নির্যাতন সহ তৃণমূল নেতার বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ ছিল গ্রামবাসীদের। অবশেষে 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত। সরাসরি চলে যাব অমিতের কাছে। অবশেষে 56 দিনের মাথায় গ্রেপ্তার হলো শেখ শাহজাহান। অমিত, একাধিক বুড়ি বুড়ি অভিযোগ সরকারি ক্যাম্পে গ্রামবাসীরা অভাব অভিযোগ তুলে ধরেছিলেন, বিভিন্ন অভাব অভিযোগ তারা তুলে ধরেছিলেন, অবশেষে গ্রেপ্তার। একেবারেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে এবং তাকে ইতিমধ্যেই বারাসত কোর্টের যে কোর্ট লক আপ রয়েছে সেখানে কিন্তু তাকে রাখা হয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। এবং তাকে যে নিজেদের হেফাজতে নেবে এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহানের আরও অন্যান্য যারা তার অনুগামী রয়েছে, তার ভাই রয়েছে সিরাজ রয়েছে, শিবপ্রসাদ হাজরা রয়েছে, উত্তম সর্দার রয়েছে, এরকম বহু নাম কিন্তু উঠে এসছে এই সন্দেশখালী থানা এলাকা, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। আমরা দেখেছি পরপর যে বিক্ষোভগুলো শুরু হয়েছিল, যে আন্দোলন শুরু হয়েছিল সন্দেশখালী গ্রামে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, যেমন নারী নির্যাতনের অভিযোগ উঠেছে, জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে, একই সঙ্গে মারধর করা, ভয় দেখানো, বিভিন্ন জনকে বিভিন্নভাবে হেনস্থা করার যে অভিযোগগুলো উঠে এসেছিল গ্রামবাসীদের তরফ থেকে, সেই সমস্ত অভিযোগগুলো কিন্তু পুলিশ ক্যাম্প করে সেই সমস্ত অভিযোগ কিন্তু নিতে শুরু করে। এবং তারপরেই আমরা যেটা পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, প্রায় 401টি অভিযোগ এখনো পর্যন্ত সেই সমস্ত পুলিশ ক্যাম্পে পড়েছিল। অর্থাৎ সন্দেশখালী 2 নম্বর ব্লকে যেখান থেকে বেশি করে যে অভিযোগগুলো আসছিল, নারী নির্যাতনের অভিযোগ এসছে, জমি জবরদখলের অভিযোগ এসছে, সেক্ষেত্রে পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে প্রায় 401টি অভিযোগ গতকাল পর্যন্ত জমা পড়েছে। তার মধ্যে 49টি অভিযোগের ভিত্তিতে কিন্তু এফআইআর হয়েছে এবং সেই এফআইআরগুলোর মধ্যেই কয়েকটি এফআইআরে কিন্তু শেখ শাহজাহানের কিন্তু নাম রয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি। সেই জায়গা থেকেই শেখ শাহজাহানকে যে গ্রেপ্তার করার কোনো বাধা রইল না। কলকাতা হাইকোর্টের যে অবজারভেশন বা কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ, তারপরে কিন্তু শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কিন্তু পুলিশের মধ্যে তৎপরতা শুরু হয়ে যায়। কারণ শাহজাহান 5 জানুয়ারি ঘটনা তোমার নিশ্চয়ই মনে আছে। 5 জানুয়ারি শেখ শাহজাহানের সরবেরিয়ার আকুঞ্জি পাড়ার বাড়ি, একদমই অমিত, আমাদের সেই 5ই জানুয়ারির কথা আমাদের মনে আছে। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি হানা দেয়, ইডির ওপর হামলা চালানো হয়েছিল, আক্রান্ত হয়েছিল সেই সময় সংবাদ মাধ্যমও। হামলার পর থেকেই পলাতক ছিল শেখ শাহজাহান। শেখ শাহজাহানের বিশাল সম্পত্তির হদিশ তারপর পাওয়া গিয়েছিল, বিশাল বড় মার্কেট কমপ্লেক্স, মাছের বেড়ি, একাধিক বাড়ির হদিশ পাওয়া গিয়েছিল। আর সেই শেখ শাহজাহানকে 56 দিনের মাথায় অবশেষে গ্রেফতার করলো পুলিশ। আর আজ তাকে তোলা হবে আদালতে। আর আজ বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনুপমের কাছ থেকে, একটু জেনে নেব বসিরহাট আদালতের চত্বরের সামনে আজ সকাল থেকে কি ছবি, কারণ আজ তোলা হবে আদালতে শেখ শাহজাহানকে। কখন তোলা হবে, কি ছবি এখন সেখানকার? হ্যাঁ দেখো, এই মুহূর্তে বসিরহাট আদালত কিন্তু একদম পুলিশি নিরাপত্তা কিন্তু মুড়ে ফেলা হয়েছে। যেমন র্যাব থেকে শুরু করে রাজ্য পুলিশ কিন্তু একদম বসিরহাট আদালত চত্বর কিন্তু একদম মুড়ে ফেলা হয়েছে। কোনো রকম মাছি গলার মতন জায়গা নেই বলতেই গেলেই কিন্তু চলে। আজ জানুয়ারি মাসের 5 তারিখে যখন ইডি শেখ শাহজাহানের বাড়িতে যখন হানা দিয়েছিল, তারপরের থেকে ইডির ওপরে এবং সংবাদ মাধ্যমের ওপরে কিন্তু হামলা হয়েছিল। শেখ শাহজাহানের অনুগামীরা কিন্তু হামলা করেছিল। তারপরে থেকে কিন্তু নিরুদ্দেশ ছিল শেখ শাহজাহান এবং 56 দিন পরে আজ কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে কিন্তু সক্ষম হয়েছে পুলিশ। এবং তারপরেই কিন্তু কোনো থানায় না নিয়ে গিয়ে সোজা কিন্তু কোর্ট লকআপে, বসিরহাট কোর্ট লকআপে এনে কিন্তু রাখা হয়েছে। এবং সেই কোর্ট লকআপের কিন্তু কোর্ট লকআপে রাখার পরে এই যে বসিরহাট মহকুমা আদালতের যে কোর্ট লকআপ চত্বর, এই টোটাল যে আদালত চত্বর কিন্তু একদম পুলিশি নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে। কোনো সাধারণ মানুষকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং যেসব মিডিয়া রিপোর্টার, সংবাদ মাধ্যম, তাদেরকেও কিন্তু লকআপের থেকে অনেকটা দূরে কিন্তু একদম ব্যারিকেড করে কিন্তু রাখা হয়েছে। এবং এমনই পরিস্থিতি তৈরি করা হয়েছে যাতে শেখ শাহজাহানের ছবি তুলতে না পারা যায়, এমনটাই কিন্তু ব্যবস্থা কিন্তু করা হয়েছে, যাতে অনেক দূরে যেখান থেকে নিয়ে যাবে কোর্ট লকআপে চলে হবে, যেখান থেকে তোলা হবে সেই যে করিডোর বারান্দা দিয়ে নিয়ে
হবে। সেখান থেকে অন্তত 50 ফুট দূরে কিন্তু সংবাদ মাধ্যমকে রাখা হয়েছে এবং সেখান থেকে কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে সংবাদ মাধ্যম শেখ শাহজাহানের ছবি না পায়, এমনটাই কিন্তু পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে। যদিও পুলিশের সঙ্গে সংবাদ মাধ্যমের কথা চলছে, জানি না পরবর্তী সময় কি করা হবে, কি পরিস্থিতি রাখা হবে, সংবাদ মাধ্যম ছবি তুলতে পারবে কিনা শেখ শাহজাহানের, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু তৈরি হয়ে রয়েছে। অনুভব, সেই ছবি আমরা দেখছি বসিরহাট আদালত চত্বরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং অবশ্যই এই শেখ শাহজাহানের যাতে ছবি তোলা না যায়, তার মুখ যাতে না দেখা যায়, সেই কারণে কড়া নিরাপত্তা ব্যবস্থা, এবং সেই ছবি আপনাদের দেখাচ্ছি, কড়া নিরাপত্তা ব্যবস্থা। এবং এই মুহূর্তে এই শেখ শাহজাহানকে রাখা হয়েছে কোর্ট লকআপে, বসিরহাট কোর্ট লকআপে রাখা হয়েছে। আর আরো একটু জেনে নেব তোমার কাছ থেকে অনুপম, যে ঠিক কখন তোলা হবে আদালতে? হ্যাঁ দেখো, কোর্ট লকআপে সাধারণত 11টার পর থেকেই কিন্তু কোর্ট লকআপে কিন্তু কোর্টের যে প্রক্রিয়া সেটা শুরু হয়, কিন্তু আজকে কিন্তু বলা যাচ্ছে না স্পেশাল কোর্ট হিসেবে কিন্তু অগ্রিম কিন্তু হতে পারে সেরকম কিন্তু পরিস্থিতি। তারপর অনেক লয়ার, যারা যেসব লয়ার তারা কিন্তু কোর্টে হাজির হয়ে গেছে, যদিও এখনো যে আদালতের যে আইনজীবীরা তারাই এসেছে, কিন্তু যে অন্যান্য যেসব আর কি আদালতের যে বিচারক, সেই বিচারকের কিন্তু এখনো আদালতে এসে পৌঁছায়নি। সেই জন্য ধারণা করা হচ্ছে যে আর কিছুক্ষণ পরে হয়তো শুরু হবে এই তার সবাই জবাব শুরু হবে, তাকে আদালতে তোলা হবে, কিন্তু ঠিক কোন সময় তোলা হবে সেটা কিন্তু এখনো পরিষ্কারভাবে কিন্তু জানা যায়নি, বা তাকে যে কোন ধারা তাকে দেওয়া হয়েছে, কোন ধারায় তাকে যুক্ত করা হয়েছে, তার কোন ধারায় তাকে পুলিশ তাকে এই আদালতে তুলেছে, সেটাও কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার না, বা সেটা কিন্তু এখনো পুলিশ তরফ থেকে কিন্তু জানানো হয়নি। অনুভব, যেমনটা তুমি বলছিলে যে আজকে যেমন আদালতে তোলা হবার এই মুহূর্তে শেখ শাহজাহানকে বসিরহাটের কোর্ট লকআপে রাখা হয়েছে। গতকাল আমাদের অন্য প্রতিনিধিরা তারা বলছিলেন যে গতকাল রাত 2টো থেকে 4টের মধ্যে তাকে গ্রেফতার করা হয়, এবং গ্রেফতার করার পর তাকে কখন নিয়ে আসা হয় এই বসিরহাট আদালতে কোর্ট লকআপে, কখন তাকে নিয়ে আসা হয়? হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে যে রাত 2টো থেকে 4টের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু গ্রেপ্তার করার পরে কিন্তু কোনো থানায় নিয়ে যাওয়া হয়নি। আমরা যেটা জানতে পারি যে তাকে সরাসরি বসিরহাট কোর্ট লকআপে বসিরহাট কোর্ট লকআপের মধ্যে এনে কিন্তু তাকে রাখা হয়েছে, এই কারণে যাতে অন্য কোনো থানায় নিয়ে গেলে সেখান থেকে বের করে বসিরহাট কোর্ট আদালতে আনার সময় সংবাদ মাধ্যম ছবি পেয়ে যেতে পারে, সেই থানার সামনে থেকে ছবি পেয়ে যেতে পারে, থানার থেকে গাড়িতে তোলার সময় ছবি পেয়ে যেতে পারে, সেই কারণেই কিন্তু কোনো থানায় কিন্তু রাখা হয়নি। তো একদম সরাসরি তাকে গ্রেপ্তার করার পরে একদম বসিরহাট আদালতে যে কোর্ট চত্বর, সেই কোর্টের যে কোর্ট লকআপ সেখানে আনা হয়েছে, যাতে সংবাদ মাধ্যম তার ছবিটা তুলতে না পারে, এটা একদম পরিষ্কার। এবং তার জন্যই কিন্তু আজকে বসিরহাট আদালত চত্বর যেভাবে পুলিশের নিরাপত্তায় যেভাবে র্যাব দিয়ে মুড়ে ফেলা হয়েছে, যেভাবে সংবাদ মাধ্যমকে একদম কোর্টের থেকে প্রায় 50 ফুট দূরে রাখা হয়েছে, তার একটাই কারণ, যাতে শেখ শাহজাহানের ছবি কোনো সংবাদ মাধ্যম তুলতে না পারে, এটা একদম পরিষ্কার। এবং সেই জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন, এবং সংবাদ মাধ্যমের সঙ্গে প্রশাসনের সঙ্গে কিন্তু বারংবার কথা হচ্ছে যাতে তার ছবি তুলতে দেওয়া হয়, তাদের ছবি তোলার সুযোগ করে দেওয়া হয়, যাতে সুযোগ পায় সংবাদ মাধ্যম। কিন্তু জানি না শেষ পর্যন্ত কি করা হবে। সংবাদ মাধ্যম বোঝা যাচ্ছে অনুপম, কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে বসিরহাট আদালত। আজ বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। আমাদের সঙ্গে থাকো অনুপম। আর শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে তৃণমূল এবং বিজেপি তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। পুলিশের হাতে দায়িত্ব দিতে একটা ছিচকে মস্তানকে ধরতে 57 দিন লাগলো, তাহলে যারা বড় বড় ঘুরে বেড়াচ্ছে রাঘব বোয়াল, তাদেরকে পুলিশ তো কোনোদিন ধরবে না। নেতারা বলছিলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, আমি জানি না পুলিশ প্রশাসন তারা কি করছে, পার্টির স্পোক্সম্যান পার্টির নেতারা ঠিক করে দিচ্ছেন কাকে কবে ধরা হবে। যাই হোক, ধরা পড়েছে। ওখানকার মানুষ নিরন্তর প্রয়াস করেছেন, লড়াই করেছেন যে এই ধরনের ক্রিমিনালদের ধরা হোক, ধরা পড়েছে। সাধারণ মানুষের দাবি কমপক্ষে মেনেছে পুলিশ। আমরা শুধু মুখে বলি না, কাজে করে। 4 দিন নয়, যেখানে 3 দিনের মধ্যে শেখ শাহজাহানকে পুলিশ অ্যারেস্ট করতে পারলো, এবং সেটা আমাদের রাজ্য পুলিশই পারলো। দোকান কাটা নির্লজ্জ লোকেরা রাস্তার মাঝখান দিয়ে যায়, আহম্মকের মতো কথা বলে, এবং যারা নিজেরাই দুর্নীতির পরাকাষ্ঠা এবং দুর্নীতিবাজদের নিয়ে চলে, ইডিসিবিআই রক্ষা কবচ নিয়ে, আদালতের একাংশের রক্ষা কবচ নিয়ে ওয়াশিং মেশিনে ধোলাই হয়ে চলে, তাদের কথার কোনো মূল্য নেই।
এই মুহূর্তে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, বিজেপি দাবি করছে যে তাদের চাপে পড়ে এবং গ্রামবাসীদের চাপে পড়ে গ্রেফতার করা হয়েছে শেখ শাহজাহানকে। আর তৃণমূল বলছে যে 7 দিনের মধ্যে গ্রেফতার করা হবে বলা তো হয়েই ছিল, সেই হিসেবেই শেখ শাহজাহানকে 7 দিনের মধ্যেই গ্রেফতার করা হলো। ওখানকার সন্দেশখালীর মানুষ তারা অনেকবার বলেছেন শাহজাহান এখানেই আছে, যে কোনো সময় ধরে দিতে পারি। আমি বহুদিন ধরে বা আমরা বহুদিন ধরে বলছিলাম যে পুলিশের ঘেরাটোপে আছে, মানে শাহজাহান পুলিশের ঘেরাটোপে ছিল, পুলিশ জানতো, এলাকার মানুষ জানে, অভিষেক ব্যানার্জি জানেন, কুণাল বাবুরা এত নির্দিষ্টভাবে জানেন যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার করা যাবে। এমনকি কোর্টও বলেছে তারা তো আপনারা জানেন সে কোথায় আছে, কিভাবে আছে, ওরা সবাই বুঝে গেছেন। অ্যারেস্টটা আজকে দেখানো হয়েছে। প্রশ্নটা এটা নয় যে তার কৃতিত্ব কে নেবে, কৃতিত্বের ব্যাপার না, মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। অপদার্থতা সরকারের এই জিনিস চলতে দিয়েছে, এখন সরকার আর আটকে রাখতে পারল না, অ্যারেস্ট দেখাতে হলো। কিন্তু ওখানকার মানুষ যে অভিযোগগুলো করেছে, যে প্রশ্নগুলো তুলেছে, তার নিরসন হোক এটা তারা চাইবে। রাজ্যের জায়গায় জায়গায় সন্দেশখালী আছে, শাসক দল সেটা বুঝবে কিনা এটাই হলো মূল প্রশ্ন। আর অভিষেক ব্যানার্জিরা যখন জানতেনি, কুণাল ঘোষরা যখন জানতেনি 7 দিনের মধ্যে অ্যারেস্ট হবে, যখন বললেন 56 দিনে অ্যারেস্ট হয়নি কেন, সেটাও কিন্তু বলার দায়িত্বটা ওদের উপর। বেশ, ধন্যবাদ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, 56 দিনের মাথায় গ্রেফতার শেখ শাহজাহান। আজ শেখ শাহজাহানকে তোলা হবে বসিরহাট আদালতে। ইতিমধ্যেই বসিরহাট আদালতে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। একাধিক অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। কখনো অভিযোগ সরকারি ক্যাম্পে সেখানে অভাব অভিযোগ তুলে ধরেছিলেন গ্রামবাসীরা, কখনো শ্লীলতাহানির অভিযোগ, বাড়ি দখলের অভিযোগ, জমি দখল, ভয় দেখানো, লুটপাট চালানো, মারধর করা, সমস্ত কিছু অভিযোগ, একাধিক অভিযোগ, লিখিত অভিযোগ জমা পড়ে এই সরকারি ক্যাম্পে। 56 দিনের মাথায় গ্রেফতার হলো শেখ শাহজাহান। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে গ্রেফতার করলো পুলিশ।